তার মানে কি এই ধরনের ঘটনা কি আগেও ঘটছে? হইলো মানুষ। ওরে ভাই এখান থেকে দূরে লয়ে যান ভাই, নিলে আমরা একটু শান্তিতে ঘুমাই পারবো, শান্তি পাবো ভাই। তো আমি আপনার এতটুকু রিকোয়েস্ট করবো যে আমারে ভাই অন্তত আমারে 3টা দিন সময় দেন। ইমরান ভাই যদি আমি আপনার হাতে না তুলে দিতে পারি হ্যাঁ, বা আপনার এই টাকার সমস্যার সমাধান না করে দিতে পারি, তাহলে আমি আপনার টাকা দিয়ে দেবো। আসসালামু আলাইকুম, দিস ইজ রাফেল হাওলাদার ফ্রম অ্যাডভেঞ্চার বিডি। আশা করি সবাই বেশ ভালো আছেন। ঘড়িতে এখন সময় সকাল 6টা, একদম বরাবর 6টা। এই সকাল 6টায় হচ্ছে আমরা একটা জায়গায় রওনা দিলাম। কোথায় রওনা দিলাম? আপনারা যারা আমাদের সাথে ফেসবুকে অ্যাড আছেন, আপনারা অনেকেই জানেন যে আমাদের ফিশ ভ্যালিতে কয়েকদিন আগে একটা ঘটনা ঘটছে। একজন রাইডার হচ্ছে আমাদের কিছু টাকা এবং রিটার্ন পার্সেল নিয়ে উধাও হঠাৎ করে, এবং ওই রাইডারকে নিয়ে আমরা হচ্ছে ফেসবুকে পোস্ট দিছিলাম। পোস্ট দেওয়ার ফলে যেটা হয়েছে, ওনার আশেপাশে অনেকেই হচ্ছে পোস্টটা দেখছে এবং অনেকের সাথে যোগাযোগ হয়েছে। এছাড়া হচ্ছে ওইটা নিয়ে আমরা একটা থানায় ভিডিও করছিলাম। সেই পুলিশের সহায়তায় হচ্ছে আমরা ওর একটা কল লিস্ট বের করি, বিভিন্ন জনের সাথে কথা বলি। ওর 3 মাসের কল লিস্টে কমপক্ষে হচ্ছে আমরা 500 ফোন নাম্বার পাই। যেহেতু রাইডার হচ্ছে অনেকেই হচ্ছে সার্ভিস দিতেছিল, ওর অনেক ক্লায়েন্টের সাথেও কথা হয়েছে, আবার ওর অনেক আত্মীয় স্বজনের সাথে কথা হয়েছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ওর কোনো ফ্যামিলি মেম্বারের নাম্বার কিন্তু আমরা ওর কল লিস্ট থেকে পাই নাই। মানে এটা একটু মিরাকল। আর ওর আশেপাশে ওর বন্ধু বান্ধব এক একজনে হচ্ছে এক এক ধরনের তথ্য আমাদেরকে দিয়েছে। এই যেমন কেউ বলছে যে ভাই ওর ডিবিতে ধরছে, কেউ বলছে ও অসুস্থ। তো তথ্যের একটা বেশ বড় গরমিল ছিল, এবং ও কোনোভাবেই হচ্ছে আমাদের সাথে কন্টাক্ট এখন অব্দি করেনি। তবে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে ওর 2টা অ্যাড্রেস পেয়েছি। একটা অ্যাড্রেস হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, যেটা হচ্ছে ওর গ্রামের বাড়ি, আর একটা হচ্ছে ঢাকা নবাবগঞ্জ, যেখানে ও থাকে বর্তমানে, ওর নানা বাড়ি থাকে। তো ব্রাহ্মণবাড়িয়া দূরে, যেহেতু ও নানা বাড়িতে থাকে, বা ও যদি বর্তমানে ওরে পাইলে হচ্ছে নবাবগঞ্জে পাইতে পারি, এই জন্যই নবাবগঞ্জে যাচ্ছি জাস্ট ওরে খোঁজার জন্য। হ্যাঁ, ওর ওই বাসায় যাবো, গিয়ে দেখবো কি অবস্থা, বা ওর রিলেটিভ থাকলে তার সাথে কথা বলবো। এই আর ওরে যদি সত্যিই ডিবিতে ধরে থাকে, মানে ডিবিতে ধরছে কিনা, এটাও একটা ভেরিফিকেশনের ব্যাপার আছে। কারণ এই তথ্যটা এর আগে আমরা তাদের কাছ থেকে পেয়েছি, তথ্যটা হচ্ছে আমাদের কাছে মানে সম্পূর্ণরূপে গ্রহণযোগ্য না। এই জন্যই হচ্ছে যাচ্ছি। আমরা এখন অব্দি কোনো ধরনের মামলায় যাই নাই, কারণ হচ্ছে আসলে ওর কোনো বিপদ হয়েছে কিনা, বা ওকে ইন্টেনশনালি এই কাজটা করছে কিনা সেটা এখনো শিওর না। তো সেটাই, ওখানে আগে যেতে হবে, তারপরে হচ্ছে দেখবো যে আসলে কি হয়েছে। চলুন কথা না বাড়াই, আগে রওনা দেই, বাকি কথা যেতে যেতে হবে। ওকে, আমরা হচ্ছে যাত্রা শুরু করলাম ধোলাইপাড় থেকে। যদিও ওই লেনে হচ্ছে অনেক জ্যাম, এই জন্য হচ্ছে আমরা ধোলাইপাড় দিয়ে যাচ্ছি। ফ্লাইওভার থেকে হচ্ছে দ্রুত এখানে আসতে পারছি। ম্যাপে দেখা যাচ্ছে যে আমরা 44 মিনিট পরে হচ্ছে ওখানে গিয়ে পৌঁছবো, ওর যে বাসার অ্যাড্রেস সেখানে। ওখানেও হচ্ছে আমাদের সাথে আরো বেশ কিছু লোক অ্যাড হবে। কারা অ্যাড হবে অবশ্যই দেখবেন আপনারা, অনেকেই হয়তো তাদেরকে চিনতে পারেন। এই আর কি। আর একদম সকালবেলা রাস্তা তো মোটামুটি ক্লিয়ারই দেখছিলাম, কিন্তু কপাল খারাপ হইলে যেটা হয়, এই যে দেখেন, এখন হচ্ছে পড়ছি আমরা ট্রেনের সিগন্যালে। হ্যাঁ, মানে কপাল খারাপ হলে যেটা হয়, উপর থেকে যদি উঠতে পারতাম তাহলে কিন্তু এই সিগন্যালটায় পড়তাম না। কিন্তু কপাল খারাপ, এখন আবার ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে। ট্রেন যাবে, তারপর আবার আমাদের যাত্রা শুরু হবে। এই যে অবশেষে আসলো ট্রেন বাবাজি। সে আমাদের অলমোস্ট এখানে 10 মিনিট লেট করেই ফেলাইছে। কি আর করার, যাত্রাপথে সময় এমনিতেই কম। আমাদের রওনা দেওয়া লাগতো হচ্ছে আরো 1 ঘন্টা আগে, মানে 4টায় রওনা দিলে আমরা ইন টাইম ওখানে গিয়ে পৌঁছাইতাম। তো এখন আর সেটা হলো না, লেট হয়ে গেল। দেখা যাক কতক্ষণে যাই পৌঁছাইতে পারি। দেখতে দেখতে উঠে গেলাম এক্সপ্রেসওয়েতে, ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে। আমরা হচ্ছে অলরেডি দোহার নবাবগঞ্জের যেই রাস্তা, মানে কেরানীগঞ্জ থেকে দোহার নবাবগঞ্জের যেই রাস্তা, ওই রাস্তায় অলরেডি ঢুকে গেছে। খুবই সরু রাস্তা এবং আঁকা বাঁকা রাস্তা, বেশ সতর্কতার সহিত গাড়ি চালানো লাগছে। এবং সকালবেলা রাতে পুরোপুরি না ঘুমাইয়া যাচ্ছি একটা জায়গায়, কিন্তু আমি শিওর না যে যাইয়া ওরে পাবো কিনা, মানে যাকে খুঁজতে যাচ্ছি ওরে গিয়ে পাবো কিনা, বা ওরা যে বাসার ঠিকানা পাইছি ওই ঠিকানা অনুযায়ী ওর বাসা পাবো কিনা, কোনো কিছুই নিশ্চিত না। হ্যাঁ, একদম সবকিছুই অনিশ্চিত। এবং ব্যাপারটা তো বুঝেনি, মানে আমাদের যাওয়া লাগতেছে, তার মানে বিষয়টা সামথিং ইজ রং। ভাবছিলাম হয়তোবা আমাদের এর আগের যে প্রসেসটা ছিল, সেই প্রসেসটাই হয়তোবা ওদের ফ্যামিলি মেম্বার বা এই টাইপের কারোর সাথে কন্ট্যাক্ট হবে, কিন্তু সেটা যেহেতু হয় নাই, বাধ্য হয়ে যাওয়া লাগতেছে। আর একটা বিষয় তো বুঝেনি, মানে একজন লোক আমাদের এখানে কাজ করে, বিষয়টা হয়েছে এমন যে উনি যদি কোনো সমস্যায় পড়তো বা সমস্যায় পড়ে, উনি যদি বলে হ্যাঁ যে ভাই আমার এই সমস্যা আছে, তাহলে উনি যে অ্যামাউন্টটা নিয়ে গেছে এর থেকেও বেশি ওনার পিছনে খরচ করতে আমরা ফিশভ্যালি থেকে রাজি আছি। কিন্তু কথা হয়েছে, না বইলা না জানাইয়া ইন্টেনশনালি আমাদেরকে চিট করার উদ্দেশ্যে যদি কোনো কাজ করে, এবং সেই অ্যামাউন্টটা যদি 1 টাকা হয়, 1 পয়সাও যদি হয়, সেই 1 পয়সার জন্য ছাড় সে না, মানে কেউই পাবে না।
কারণ ইন্টেনশনালি চিট করা এক জিনিস আর বিপদে পড়া বা প্রয়োজন থাকা এক জিনিস। সো আমার কাছে কেন যেন মনে হইতেছে যে উনি আমাদের সাথে ইন্টেনশনালি এই কাজটা আর এই জন্যই যাচ্ছি। হ্যাঁ, দেখা যাক, যাই আগে গিয়ে দেখি যে আসলে উনি মানে বিষয়টা কি, ওকে আসলেই বিপদে পড়ছে বা ডিবিতে ধরছে নাকি ইন্টেনশনালি করছে। এর পরের কার্যক্রম কি হবে সেটা নির্ভর করবে আজকের এই যে যাত্রার শেষে, এবং সেটা অবশ্যই আপনারা দেখতে পাবেন, সাথেই থাকুন। কোথায় আছে না, ঢেকি স্বর্গে গেল ধানবানে। সো আসছি কোন কাজে, আইসা দেখি সামনে এক বাজার, মাছের বাজার, নদীর পাড়ে, দারুণ পরিবেশ না, দেখেন কি সুন্দর। যদিও এখন হচ্ছে বাজার শেষ অলমোস্ট, তাও হচ্ছে বাজার দেখে আর লোভ সামলাতে পারলাম না, গাড়ি পার্কিং করলাম, নেমে গেলাম। এখন দেখি এখানে কি কি মাছ আছে। আচ্ছা, এই পরিচয় করাই দেই। হ্যাঁ, এই হচ্ছে রাসেল ভাই, আপনারা অনেকেই হয়তো ওনারা চিনেন। তো রাসেল ভাইয়ের সাথে হচ্ছে বিষয়টা নিয়ে আমাদের আগেই কথাবার্তা চলতেছে নাকি, আরো কয়েকদিন আগে থেকে। তো ওনারা হচ্ছে এখানে সকাল সকাল আসছে, আমাদের আগে আসছে, আমরা এখন আসলাম। আর কেমন এখানে ভাই বাজার কেমন দেখলেন? মাশাআল্লাহ, এখানে বাজার খুবই ভালো। এটা সিজনাল বাজার। এখানে হচ্ছে আপনার 6 মাসের জন্য আড়াই বিলের মাছ বিক্রি হয়। ও, এখন তো সিজন না, হ্যাঁ, বর্ষার শেষের দিকে যখন এই যে আপনার বিভিন্ন পুকুর থাকে, এই যে আপনার নদীতে আচ্ছা আচ্ছা আচ্ছা, প্লাস নদীর মাছ, হ্যাঁ হ্যাঁ, কি আড়িয়াল বিলের যে মাছটা আছে, হ্যাঁ। ডাঙ্গা ডাঙ্গা বলে, যেটা ডাঙ্গা Okay. আছে, বড় বড় শোল গজার আচ্ছা। কই মাছ। আর এটা হচ্ছে সেই বাজার যে একটা কই মাছ 1000, 2000, 1500 টাকায় বিক্রি হয়। ও, এটা মাঝে মাঝে ভিডিও দেখছি আপনার, এটা এখানের। আচ্ছা, তো চলেন এর বাজারটা ঘুরে দেখি, এরপরে আবার কোথায় যাওয়া যায়। আচ্ছা, আপনাদের সাথে একটু পরিচয় করাই দেই। হ্যাঁ, এতে রাসেল ভাই তো চিনেনি, উনি একজন কন্টেন্ট ক্রিয়েটর। এদিকে হচ্ছে আরেক ভাই আছে, কানন ভাই। কানন ভাই হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর। আর এদিকে হচ্ছে আছে আরো 2 জন, আর আমরা আছি 4 জন। মোট হচ্ছে এখন আমরা 8 জন হয়ে গেলাম। হ্যাঁ, সকালের নাস্তা হবে, নাস্তাটা সেরেই আমরা রওনা দিব। এখানে আসেন ভাই, এই যে ইমরান নামে, হ্যাঁ, লাল অ্যাপাসি গাড়ি আছে ইমরান। মোটরসাইকেলে যে লোক নিয়ে টানে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিনছি। কো বাসা কোনটা না গো? না না, এদিক দিয়ে, এদিক দিয়ে। মোটামুটি ট্রেস পাওয়া গেছে, লিস্ট বাড়িটা কোথায় সেটা জানতে পারলাম। তো উনি থাকে হচ্ছে ওনার নানা বাড়িতে, এখানে সামনেই বাড়ি। হ্যাঁ, একদম জায়গায় এসেই আমরা ব্রেক দিছি। শফিউল্লাহর বাসা কোনটা? হ্যাঁ, এটা কি সুবি মোল্লার বাসা? ইমরানের ব্যাপারে আসছি আমরা। এই তো ফোন দিল আর কি, আমাদের দেখে এই ফোনটা দিল, দিয়ে বলতেছে ফোনের মধ্যে ইমরানের কথাটা বইলাও। তোমরা যাইতে হবে এই বাসায়, ওই দরজা দিয়ে। তো আমি ওয়েট করছি, যখন দেখলাম আপনি ফোন দেন না, পরে আর কি আমি এখানে আসলাম। ইস্যুটা খুব বড় না, কিন্তু এটা একটু সলভ করতে পারলে ভালো হয়। জি জি, আমার মেজু বোনের ছেলে, হ্যাঁ, ওর বাড়ি হলো কুমিল্লা সৈয়দাবাদ। সৈয়দাবাদ, হ্যাঁ। থাকে হলো ওই যে আমাদের বাড়ির পাশেই, ওখানে বাড়ি, এখানেও থাকে, ওখানেও থাকে, ওই কোথায় থাকে। ওই আমি হলো ওর বড় মামা। জি জি আমি জি, ওর পাইলা নাইলা বড় করছিলাম ভাই। হ্যাঁ হ্যাঁ, ওই আমারে চাপাটি লয়ে কুয়াইবে লেগাইছে। পরে থেকে আমি আমার বাইকনা সাথে পরিচয় দেন না। আমার তরফ থেকে যদি ওরে ধরতে হয়, জি, তাহলে আগে ধরেন ওর বন্ধুরে যা জিজ্ঞেস করেন, ওর বন্ধু শামীম যা বলেন যে ইমরান রে বিছলাই না দে, হ্যাঁ। ইমরান কই আছে, ইমরান রে খুঁজেই না দে। তার মানে কি এই ধরনের ঘটনা কি আগেও ঘটছে? বলো মানুষ, না, সে বুঝতে পারছি, এত বড় মানুষ। কিন্তু ওনার, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদের ভাবে একটু বলেন, জাস্ট ওনার বাসা কোনটা একটু দেখা দিতে বলেন। আপনার আমার হয়তো একদিন দুদিন মিস হয়েছে, অবশ্যই এটা আমারই ভুল হয়েছে। জি জি, আমার কলটা আগে দেওয়ার উচিত ছিল। হ্যাঁ হ্যাঁ, এখন কে কি বলছে এটা বাদ ভাই, এখন জি, জি। যেহেতু একটা ঝামেলা হয়েছে, হয় আগে পিছে হ্যাঁ। আপনাদের সাথে রিলেশন ভালো ছিল, জি জি, একটা এখনো ভালো আপনার আছে। ভুলের কারণে হোক, যেভাবেই হোক জি জি, একটা ভুল হয়েছে। তো এটা হলো সমাধান, আইসা গেছেন, বাসা দেখছেন, জি। চিনছেন, সবই জানছেন। জি জি, তো
তো আমি আপনার এতটুকু রিকোয়েস্ট করবো যে আমারে ভাই অন্তত আমারে 3টা দিন সময় দেন। 3টা দিনের মধ্যে যদি ইমরান ভাই যদি আমি আপনার হাতে না তুলে দিতে পারি হ্যাঁ বা আপনার এই টাকার সমস্যার সমাধান না করে দিতে পারি, তাহলে আমি আপনার টাকা দিয়ে দেবো। যদি আমিও না দিতে পারি, তাহলে আপনার যত টাকা খরচ হয়েছে বা যা করা লাগে আর যদি পুলিশেও ধরাই দেওয়া লাগে, আপনার সামনে নিয়ে হাজির করে দেওয়া লাগে, আমি দিতে পারুম, সমস্যা নেই। কিন্তু আচ্ছা। আমার 2-3টা দিন একটু সময় দিতে হবে। ছোট ভাই, আপন ছোট ভাই সৌদি আরব থাকে। না, আপন ছোট ভাই। আপন ছোট আচ্ছা, ভাই। যাই হোক ভাই, তাহলে এই জিনিসটা সমাধান করেন, যেহেতু আমাদের দোহার নবাবগঞ্জে এরকম একটা ঘটনা একটু লজ্জাকর বিষয়, বুঝছেন? আমরা চাই না যে ভাই আসলে এটার আগে পিছে আমি কিছু জানতাম না, এখন জানছি 2-3 দিন ধরে। 3 দিন আগে আমি জানছি, তো 3 দিনের মধ্যে তো একটা সমস্যার সমাধান হয়ে যায় না। এখন হ্যার কাছ থেকে আমি যেটা বাস্তবতা, হ্যাঁ আমি ইমরান ভাই আন পর্যন্ত জিজ্ঞাসা পারলাম না যে কত টাকা লেনদেন আছে, আসলে কি বিষয়। আমি হ্যার সাথে পুরোপুরি ক্লিয়ারলি এই যে ভাই আমার একটা হিসাব দিব যে হ্যাঁ এর থেকে এত টাকা টোটাল আমরা পাই। তারপর ইমরান ভাই জিজ্ঞেস করুন যে হ্যাঁ এর থেকে এত টাকা পাইনি। ইমরান ভাই যদি টাকা না দেয় তাহলে আমি ব্যবস্থা করে টাকা দিয়ে দেবো। আচ্ছা ঠিক কিন্তু আছে, আমার 2-3 25 তারিখে যদি আপনি যাই করেন টাকাটা আপনি দিবেন, তাহলে আর কি। টোটাল কত টাকা পান হিসাবটা দেখেন, একটু দেখেন। এখন যদি আপনার আরো ডকুমেন্ট লাগে, প্রয়োজনে আমাদের এখানে সিসিটিভি ফুটেজ আছে, আপনার ভাই যে পার্সেলগুলো নিছে সেই সিসিটিভি ফুটেজ দিতে পারবো। রিসিপ্ট থাকে না ভাই, রিসিপ্টটা রিসিপ্ট, শুধু আমার হ্যাঁ, দিয়ে দিন তো ইনভয়েস, হ্যাঁ সব আছে। ইনভয়েসগুলো, ইনভয়েসগুলো আছে। ওই ইনভয়েসগুলো আপনাকে আমরা দিতে পারবো। আবার যে খাতায় হচ্ছে লেখা আছে সেই খাতার ছবিও আপনাকে দিতে পারবো। হ্যাঁ ওই এখন খাতার ছবিগুলো আর কি একটু পাঠিয়ে হ্যাঁ, দিন, এখন তাহলে আপনি আমার একটু যদি সুবিধা হলো। আপনি একটু তাইলে হিসাব হচ্ছে করে আপনাদের 25 তারিখের ভিতরে আমাদের মানে কেসটারে আপনি ডিসবার্স করবেন আর কি। এই তো আপনি যদি আমাকে এই ফোনটা যদি গতকালকে দিতেন তাইলে হয়তো আমাদের আর কষ্ট এত করে দূর এত দূর আসা আসতে লাগতো না, লাগতো না। তো হয়রানি হইতো না। এটা জাহিদ ভাই, তাহলে ওইটাই কথা রইলো নাকি? ওকে, ওকে। ঠিক আছে ভাই, রাখলাম তাইলে, আল্লাহ হাফেজ। বাড়ির দরজায় আসার পরে হচ্ছে মোটামুটি একটা সমাধানে আসছি, যদিও কেউ সামনে এসে ওইভাবে করে আসলে কথা বলতে চাচ্ছে না। হুম। সবাই একটু মহিলারা, তাছাড়া পুরুষরাও কেউ আসতে চাচ্ছে না। যাই হোক, ফোনে ফোনে যোগাযোগ হয়েছে, ওনার ছোট ভাই সৌদি আরব থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করছে এবং আপনারা শুনলেন ওনার সাথে আমাদের এতক্ষণ কি কথা হয়েছে। রাসেল ভাই, আপনার কাছে কি মনে হইতেছে? মনে হতেছে না ছোট ভাই এটা সলভ করবে সমস্যা, টাকা পয়সা দিয়ে দেবে, যেহেতু 25 তারিখ পর্যন্ত সময় নিছে। হ্যাঁ, একটা মানুষের সুযোগ দেওয়া দরকার, কিন্তু কোনো উদ্দেশ্য কোনো ধর মার এরকম টানা না, হাসরা ওরকম না। বা উদ্দেশ্য সামাজিক, একটাই, এই দোহার নবাবগঞ্জে আমরা চাই না কোনো বদনাম হোক, হ্যাঁ। এই কারণে ভাই আসছে, এই কারণে আমরা আর কি সাথে ছিলাম। তো ঠিক আছে, এই ছিল আজকের হচ্ছে মূল বিষয়। আপনাদের কাছে কি মনে হচ্ছে, এটা কি 25 তারিখের ভিতরে সলভ হবে? দ্রুত করে কমেন্ট করতে পারেন, এবং সলভ হবে কি হবে না বা হয়েছে কি হয় নাই 25 তারিখের পরে আবার আপডেট দেওয়া হবে। সো সেই পর্যন্ত সবাই ওয়েট করুন। আজ 26 আগস্ট 2026 সকাল 10টার সময় এই ভিডিওটা আমি রেকর্ড করতেছি এবং আপনাদেরকে অত্যন্ত আনন্দের সহিত জানাচ্ছি যে আমাদের যে ইস্যুটা ছিল, রাইডার টাকা নিয়ে চলে গেছে, সেই রাইডারকে আমরা ওইভাবে হাতে নাতে আসলে ধরিনি বা ধরার জন্য চেষ্টাও করিনি। আমি 26 আগস্টের এই ফুটেজটা হচ্ছে এই ভিডিওর শেষে জুড়ে দিচ্ছি। এর কারণ হচ্ছে আসলে ওইখানে ওনারা আমাদের যে পাওনা টাকা ছিল, যেই টাকাটা নিয়ে উনি হারিয়ে গেছিল, সেই টাকাটা আজকে আমাদেরকে পরিশোধ করছে এবং ওনাকে খুঁজে বের করতে, ওনার পিছনে হচ্ছে ছুটতে আমাদের যে খরচ হয়েছে সেই খরচ সহই টাকাটা ওনারা কিন্তু পে করছে। এই যে হচ্ছে ওনারা ব্যাংক এশিয়া থেকে আমাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করছে টাকাটা, এবং ওনাদের আসলে রিকোয়েস্ট ছিল যে ভাই আমরা টাকা দিয়ে দিচ্ছি, কিন্তু কোনোভাবে যেন আমাদের কোনো ছবি বা ভিডিও কোথাও যেন প্রকাশ না হয়, এটা হচ্ছে ওনাদের রিকোয়েস্ট ছিল। এবং ওনাদের সেই রিকোয়েস্টটা রাখার জন্য, যেহেতু কাউকে সামাজিকভাবে হেনস্থা করাটা আমার উদ্দেশ্য না, ভুল মানুষই করে, সেই ভুল থেকে যেন এরা শিক্ষা নেয়, সেটাই হচ্ছে আমার একমাত্র চাওয়া। এবং আশা করি নেক্সট টাইম ওই ভদ্রলোক ইমরান সাহেব উনি আর এই ধরনের কোনো কাজ করবে না, বা করতে গেলেও 10 বার ভাববে। মজার বিষয় হচ্ছে যারা এতদিন বলছে যে ওকে ডিবিতে ধরছে, এখন তারাই আমাকে টাকা পাঠাচ্ছে আর বলতেছে ভাই ও ভুল করছে, মাফ করে দেন। যাই হোক, দিন শেষে আমি আমার টাকা পাইছি আলহামদুলিল্লাহ। আমার যেটা প্রাপ্য ছিল, আমার যেটা হক ছিল, সেটা হচ্ছে উনি মেরে খেতে পারেনি, এটাই যে বড় বিষয়, আমারটা আমি উদ্ধার করতে পেরেছি। আর ভিডিওটাও হচ্ছে এখানে শেষ হবে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভবিষ্যতের জন্য এই ধরনের ঘটনা না ঘটে, এবং আমাদের সাথে যারা কাজ করতেছেন, রাইডার বলেন বা অন্যান্য সেক্টরে যারা আছেন, সবাইকে যেন আল্লাহ সঠিক বোঝার তৌফিক দান করেন। এই বলেই হচ্ছে আজকের ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।